গত কিছুদিন যাবৎ প্রচণ্ড গরমে প্রচণ্ড তাপদাহে পড়ছে আমাদের দেশ। এর কারণে আমাদের আশেপাশে অনেক মানুষের মৃত্যুর খবর শুনেছি। যেখানেই খবর নিয়েছি মৃত্যুর কারণ জানতে হলে জানি যে হিট স্ট্রোক। যে কোনো সুস্থ মানুষ এই হিট স্ট্রোকের সমস্যায় যে কোনো সময় পড়তে পারে। গরমের কারণে মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। আমি আজকে হিট স্ট্রোকের কিছু লক্ষণ জানিয়ে দেব, যা দেখলে বুঝবেন আপনার বা আপনার আশেপাশে কারো হিট স্ট্রোকের সমস্যা হচ্ছে। তখন কি কি কাজ করবেন জানা থাকলে আপনার প্রিয়জনের, আপনার আশেপাশের একজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারবেন। আসুন তাহলে আমরা আজকে হিট স্ট্রোকের কারণগুলো, লক্ষণগুলো জেনে নিই। প্রথমে শুরু করছি বিপদের চিহ্নগুলো কি কি। এমনও হতে পারে আপনার বা আপনার আশেপাশের কারো খুব গরম লাগছে, খুব বেশি অস্থির অস্থির লাগছে, শরীরের হাত দিলে বোঝা যায় খুব গরম, শরীর খুব গরম হয়ে যাচ্ছে কিন্তু কোনো ঘাম হচ্ছে না। এটা একটা বিপদ সংকেত। প্রথম বিপদ সংকেতটা কি? শরীর খুব গরম, স্বাভাবিকের তুলনায় শরীরের টেম্পারেচার খুব বেশি দেখা যাচ্ছে কিন্তু শরীর থেকে কোনো ঘাম হচ্ছে না। এটা সবসময় খেয়াল রাখবেন। 2 নাম্বার, গরমের কারণে এমনও হতে পারে আশেপাশে কি হচ্ছে, কি বলছে, তার মানসিক সেই জ্ঞান বা হিতাহিত জ্ঞানটা থাকে না। আপনি কি বলছেন সে বুঝতে পারছে না, বা সে কি বলছে আপনি বুঝতে পারছেন না। 3 নাম্বার, শ্বাস প্রশ্বাস বেড়ে যেতে পারে। স্বাভাবিকের তুলনায় শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যেতে পারে। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে বা ঘন ঘন শ্বাস নিচ্ছে, বুক ধড়ফড় করছে, খিঁচুনি হতে পারে, অজ্ঞানীও হয়ে যেতে পারে। এসব লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। হাসপাতালের ইমার্জেন্সিতে নিলে ইমার্জেন্সি ডাক্তার যখন চিকিৎসা দেবে এই বিপদ থেকে মুক্ত হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। তাই এইসব লক্ষণই যখনই দেখা দিবে দ্রুত দেরি না করে দ্রুত হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাবেন। হাসপাতালে নিয়ে যেতে যেতে কিছু কাজ করবেন, যেই কাজগুলো করলে আপনার আশেপাশের এই মানুষটার জীবন বেঁচে যাবে। আসুন তাহলে জেনে নেই আমাদের কি কাজ করতে হবে। শরীর ঠান্ডা করার জন্য কিছু কাজ করবেন, যাতে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাকে গরম জায়গা থেকে একটু ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন। যদি গরম কোনো স্থানে থাকে সেই স্থান থেকে ঠান্ডা কোনো স্থানে নিয়ে যাবেন। যদি বাসায় এসি থাকে দ্রুত এসির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এসি রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, নিয়ে এসির টেম্পারেচার খুব বাড়িয়ে দেবেন যাতে করে দ্রুত রুম ঠান্ডা হয়ে যায়, পেশেন্টের শরীর ঠান্ডা হয়ে যায়। তা যদি না হয় সে যে জায়গায় আছে সেই জায়গায় ঠান্ডা করার চেষ্টা করবেন। ফ্যানের ব্যবস্থা করবেন, না হয় হাত পাখা দিয়ে বাতাস করবেন। এই বাতাস দেওয়াটা তার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটি কাজ করতে হবে। আমাদের বাঙালিদের ট্র্যাডিশন যে কোনো জায়গায় কোনো বিপদ হলে মানুষ জড়ো হয়ে যায়, তখন মানুষ যাতে ওনার আশেপাশে বেশি ভিড় না করে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। মানুষ যাতে এখানে যখন মানুষ বেশি বেড়ে যায় সেখানে, যেখানে মানুষ বেশি থাকবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, অক্সিজেনের লেভেল কমে যাবে, তখন ওনার আরও বেশি সমস্যা হবে। তখন যে কাজটি করতে হবে, আপনার প্রথমত কাজ হবে সেখানে ভিড়, সেখানের মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে হবে, যেন সেখানে বেশি ভিড় না করে। বেশি ভিড় করলে এই পেশেন্টের জন্য আরও বিপদ হয়ে যাবে, ওনার জীবনের ঝুঁকি আরও বেড়ে যাবে। তাই এই জিনিসটা করতে হবে, ওনাকে যেভাবে ঠান্ডা করা যায় ওনার শরীর, সেই চেষ্টা করবেন, মানুষের ভিড় কমিয়ে দিবেন। তাহলে আসুন এখন জেনে নিই হিট স্ট্রোক হওয়ার আগে কিছু লক্ষণ দেখা দেয়, সেই লক্ষণগুলো এখন আমরা জেনে নিই। হিট স্ট্রোক হওয়ার আগে মাথা ঘুরতে পারে, পেশেন্টের মাথা হালকা হালকা অনুভব হতে পারে, মাথা ঘুরে ঘুরে পড়ে যাবে এমন বোধ হতে পারে, যেমন মাথা চক্কর দিচ্ছে উনি পড়ে যাবে এরকম বোধ হতে পারে, শরীরে প্রচুর ঘাম দেখা দিতে পারে, বমি বমি ভাব হতে পারে, অনেক গরম লাগা, শরীরের তাপমাত্রা 103 ডিগ্রির চেয়েও বেশি হওয়া, উপরে উঠে যাওয়া, খুব বেশি পানির পিপাসা লাগতে পারে,
ঘন ঘন পানির পিপাসা লাগতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত শরীর ঠান্ডা করার ব্যবস্থা করবেন, যে উপায় বলে দিচ্ছি শরীর ঠান্ডা করার। আর যত দ্রুত পারেন ইমার্জেন্সি ডাক্তারের সাথে পরামর্শ করবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তাহলেই আপনার আশেপাশের একটা জীবন, একটা মানুষ বেঁচে যাবে। আসুন আমরা সবাই এই হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে রাখি। আমি জানি, ভিডিওটি শেয়ার করে আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে